হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার এসে গেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে হচ্ছে ডালিয়া। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ডালিয়ার নাম শুনেছো। একটা খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি বানাবো। আজকে সম্পূর্ণ নিরামিষ বানাবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি তো সাজিয়ে রেখেছি। হ্যাঁ, মুগ ডালটা আমি ভেজে রেখেছি। ঠিক আছে, মুগ ডালটা আমি ধোয়া হয়নি। এটা হচ্ছে ডালিয়া। এটা হচ্ছে সুস্বাদু, হেলথের পক্ষে খুব ভালো। এটা আমি ধুয়ে রেখেছি। মশলা হচ্ছে হলুদ, লঙ্কা, ধনে, জিরে আর গরম মশলা। আর একটা উপাদান হচ্ছে এই যে আমি বেসন গুলিয়ে রেখেছি, বেসন আর চালের গুঁড়ো আর কালো জিরে দিয়েছি, হলুদ, চিনি, নুন আর একটু সবজি মশলা দিয়ে গুলিয়ে রেখেছি এই পেস্টটা। এটা চুবিয়ে চুবিয়ে আমি গরম তেলে ভাজবো। দেখো, আমি গ্যাসটা অন করে তাতে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। আর এখানে আমি কড়াই বসেছি। ঠিক আছে, আমি আগে মুগ ডালটা ধুয়ে নিই। দেখো, বেসনে চুবিয়ে চুবিয়ে আস্তে আস্তে খেতে দারুণ লাগে ভাতের সাথে, খিচুড়ির সাথে। গরম গরম খিচুড়ি, যেহেতু আজকে আমাদের বাড়িতে খিচুড়ি হচ্ছে। চালের গুঁড়ো দিয়েছি কারণ এতে মুচমুচে ভাবটা আসবে, খেতে সুস্বাদু লাগবে। কীভাবে দিচ্ছি আমি আস্তে আস্তে করে। আর মায়ের তো আবার কুমড়ো খুব ভালো লাগে, যে জন্য মায়ের জন্য আমি কুমড়ো ভাজছি। এগুলো আস্তে আস্তে ভাজা হোক। এবার ওই পাশটা আমি শুরু করবো। সবগুলো দিয়ে দিই। চাল কুমড়ো আবার কৌশিকের খুব ভালো লাগে। একটা একটা করে দিচ্ছি। আচ্ছা, আমি কড়াইতে সর্ষে তেল দেবো। সর্ষে তেলটা আস্তে আস্তে গরম হবে। এই সবজিগুলো আমি ভাজবো। আলুগুলো ডুমো ডুমো করে কাটা আছে। আলু আছে, টমেটো আছে, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, তেজপাতা। আচ্ছা, আমি এটা তেলটা গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি সবজিগুলো, আলুগুলো সব একসাথে ছাড়বো। টমেটোটা আমি লাস্টে দেবো, যেহেতু নরম তো গলে যাওয়ার ভয় আছে। এটা আমি খুব পরে ছাড়বো। আগে গাজর আর এই চাল কুমড়ো এগুলো ছাড়ি। দেখো, ছাড়ছি। আলুগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ, তার জন্যই আমাদের এই কাঁটা চামচ আছে, এটাকে ফুটো ফুটো করে দিয়েছি। এতে কী হবে, তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হবে। হালকা নুন দেবো আর একটু ভাজা হোক। একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, এটা কম আছে হচ্ছে। সময় লাগবে, কাঁচা কাঁচা ভাত এখনো আছে। এর মধ্যে কী করবো, একটু না গরম তেল দিয়ে দিচ্ছি। তাতে কী হবে, ভালো হবে। কি ভালো হবে, ভাজাটা ভালো হবে। আস্তে করে এটা থেকে না পাঁপড় ভাজা, বেগুন ভাজা ভালো লাগে। আজকে যেহেতু পাঁপড় ভাজাটা দোকানে পাইনি আর বেগুন ভাজাটা ছিল না, তাই এটা দিয়ে একটু কাটতে হবে। আচ্ছা, এটাতে আমি একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আর মশলাতে ওখানে হলুদ টলুদ দেওয়াই আছে। আচ্ছা, এখানেও দেখো, এটা আমার ভাজা ভাজা হয়ে আসছে। একসাথে উল্টে দিলাম। হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি এতে
তেজপাতা দিলাম, জিরে দিলাম, লাইট গোটা জিরে। ডালিয়াটা একটু ভাজা ভাজা করবো। মুগ ডালটা আমার আগে ভাজা হয়ে গেছিল, আমি দিয়ে রেখেছি। এটা প্রত্যেক মুদি দোকানে প্যাকেট পাওয়া যায় ডালিয়া। এবার আমি কুমড়োগুলো তুলে নেবো, আমার এটা হয়ে এসছে। এবার আরও যেগুলো আছে ওগুলো আমি আস্তে আস্তে দেবো। হটপটে রাখলে কি হয়, গরম থাকে অনেকক্ষণ। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর যেগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে দেবো। আমার এদিকটা হচ্ছে, এই ডালিয়ার সাথে একটু ভাজা না হলে ভালো লাগে না, দেখতে পাচ্ছ? তো ওই দিকটা হচ্ছে হোক, আস্তে আস্তে ভাজা ভাজা হোক। বেসনে গুলিয়ে নিয়েছি, দিচ্ছি আস্তে আস্তে। এগুলো কম আছে, আস্তে আস্তে হবে। হ্যাঁ, যদি বাড়িতে বেসন যদি না থাকে তাহলে কি করবে বন্ধুরা, আটা গুলিয়ে করতে পারো। হ্যাঁ, আটার সাথে চাল বা খাওয়া সোডা দিলে একটু কালো জিরে দেবে, তাহলে ভাল লাগবে। ঠিক আমি যেরকম করছি বেসন দিয়ে ঠিক ওরকমই হবে। স্লাইড লঙ্কার গুঁড়ো দেবো। মুগ ডালটা যেটা ভেজে দিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো, সম্পূর্ণটা দিয়ে দেবো। তারপরে মশলাটা দেবো। এটা আমি আমার নিজের মতন করে করছি, কিন্তু খেতে সে একই স্বাদই আসবে। নুন দিচ্ছি, অল্পই দিচ্ছি। এবার আমি কি করবো বন্ধুরা, এই যে মশলাটা আমি যে গুলিয়ে রেখেছিলাম গরম জলে, আমরা সবসময় গরম জলে মশলাটা গুলিয়ে রাখি, এটা আমি দিয়ে দেবো। গ্যাসটা হালকা সাইড বাড়িয়ে তখন আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সম্পূর্ণ দিয়ে দিলাম। ভাজা এগুলো সবজিগুলো আমি দিয়ে দেবো। এগুলো আস্তে আস্তে সেদ্ধ হবে না, আগে সেদ্ধ হবে না। ক্যাপসিকাম এগুলো রেখেছি, এগুলো আমি দিয়ে দিলাম। আর একটু সর্ষে তেল দেবো। রঙটা আস্তে আস্তে আসছে। লাস্টে আমি কি বলতো, ঘি, লাস্টে ঘি ছড়িয়ে দিলে মানে একদম গন্ধে মজে যাবে রান্নাঘরটা। তোমাদের তো নিশ্চয়ই খিদে পেয়েছে এটি রান্নাটা দেখে, ভাবো না যে চলো ঠিক আছে খাই। মনে মনে ফিল করো আমি রান্না করি, তোমরা দেখো। আচ্ছা, এতে আমি গরম জল দেবো, একটু পরে গরম জলটা দিচ্ছি, এটা একটু হোক। আমার একটু আস্তে আস্তে হচ্ছে। আচ্ছা, আমি এবার এর মধ্যে কি করব বন্ধুরা, গরম জল দিয়ে দিচ্ছি। দেখো এই মশলার জলটা আমি দিয়েছি, জলটা তো অনেকটাই লাগবে, সেদ্ধ হবে। গরম জল করে রেখেছি, গরম জলটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এদিকে আমার ভাজাটাও হয়ে গেছে, ভাজাটা হয়ে গেছে। এটাতে আমি লাস্টে একটু সবজি মশলা দেবো আর একটু ঘি দেবো, এটা হোক ফুটুক। আচ্ছা, এটা আমার একটু ফুটে গেছে, আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কাটা চিড়ে দিলাম।
একটু ঘি দিলাম, ঘিতে স্বাদটা আরো বাড়িয়ে দেয়। ঘি দিচ্ছি, প্রায় এতটা ঘি দেবো। আর লাস্টে আমি একটু সবজি মশলা দিচ্ছি। এটা তোমার বন্ধুরা নিজস্ব চয়েস, দিতেও পারো না দিতে পারো। দেন আমি একটু দিই, একদম অল্প এতটা। আমার এই রান্নাটা কমপ্লিট। এটা আস্তে আস্তে, আলুগুলো এখন একটু সেদ্ধ হয়নি, সেদ্ধ হোক। মোটামুটি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমি এই লাস্ট এই কয়েকটা ভাজা ছিল, যে কটা ছিল কাঁচা, আমার বাদ বাকি এগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এইগুলো যেগুলো বাকি আছে এগুলো আমি দিয়ে দিয়েছি। এগুলো উল্টে দিচ্ছি। ঠিক আছে, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। খাবার টেবিলে মা আর আমি মিলে বসবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। হাই বন্ধুরা, আমি আজকে আমাদের নিরামিষ রান্না, নিরামিষ খাবো আজকে আমি। কেননা চৌকি রান্না করেছে, এই ভাজা করেছে, চাল কুমড়ো ভাজা, কুমড়ো ভাজা, আর ডালিয়ার খিচুড়ি, মুগ ডাল দিয়ে ডালিয়া দিয়ে, দেখেছো তোমরা সবাই। সেই খিচুড়ি করেছে, মানে আমার বেশ ভালোই করেছে দেখছি মনে হচ্ছে। এর মধ্যে গাজর দিয়েছে, আলু দিয়েছে। আমি আলুটা খাই না বলে অ্যাভয়েড করেছি। যা তোমরা দেখে দেখো, আমি একটু খেয়ে খেয়ে নিচ্ছি তাহলে। সব ঠিক আছে, গাজরটাও গাজর সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, আমি শুরু করছি। আমি বলেছি যে খাবার টেবিলে আমি আর মা মিলে দুজনে মিলে খাবো। তো দেখি, আমি নিজে রান্না করেছি, নিজে খাচ্ছি। ঠিক আছে, আমার তো মোটামুটি ভালোই লাগছে। আচ্ছা, ভাজাটা খাচ্ছি, খিচুড়ির সাথে ভাজাটা হেভি জমবে। ভাজাগুলোও ঠিক আছে, নুন চিনি হলুদ সবই ঠিক আছে। এবার আমি ক্যাপসিকাম দিয়েছি, দেখছি ক্যাপসিকাম আছে। ভালোই করেছে, অনেক কিছু দিয়েছে, কিশমিশ দিয়েছে। এবার ভাজাটা খাচ্ছি, ভাজাগুলো দারুণ করেছে, মচমচে করে। চাল কুমড়ার বড়া ভালো লাগে না চাল কুমড়ো বড়া? আমার খুব ভালো লাগে চাল কুমড়ো বড়া, আমি তো খাচ্ছি। আর তার সাথে চাটনি দিয়েছে, চাটনিটাও ভালো লাগে, টমেটোর চাটনি। যেহেতু এখন কাঁচা আম পাওয়া যায় না, কাঁচা আমের চাটনিও হয় আমাদের বাড়িতে, তো আজকে টমেটোর চাটনি করা হয়েছে। যাক, তাহলে বন্ধুরা আমরা খাই এখন ভালো করে বসে বসে। এরপর আরও নতুন নতুন ভিডিও দেখার সুযোগ পাবে। ভালো থেকো, ভালো রেখো, বাই।